আজকে রুই মাছের খুবই মজার একটা রেসিপি সবার সাথে শেয়ার করছি। রেসিপিটা ভালো লাগলে একবার হলেও ট্রাই করবেন। এটা গরম ভাত দিয়ে খেতে ভীষণ মজা লাগে। রেসিপি তৈরি করার জন্য এখানে আমি 5 পিস মাছ নিয়েছি। মাছটা খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে হলুদ, মরিচ আর লবণ দিয়ে মাছটা ম্যারিনেট করে নিলাম। এবারে গরম তেলের মধ্যে মাছগুলো আমি ব্রাউন কালার করে ভেজে নিব। মাছটা ভাজা হতে থাকে, এদিকে আমি একটা টমেটোর পেস্ট তৈরি করব। এখানে 2টা টমেটো নিয়েছি, 4-5টা কাঁচামরিচ, 1 মুঠের মতো চীনাবাদাম আর 2টা পেঁয়াজ আমি পেস্ট বানিয়ে নিলাম। এবারে মাছটা ভাজা হয়ে গেছে, এপিট ওপিট করে ব্রাউন কালার করে মাছটা কিন্তু আমি ভেজে নিলাম। এবারে তেল থেকে মাছগুলো আমি তুলে নিচ্ছি। অবশিষ্ট যে তেলটা থাকবে এই তেলেই আমি রান্নাটা শেষ করব। তো এখানে আমি 2টা শুকনো মরিচের ফোড়ন দিয়ে দিলাম, সাথে 2 মুঠের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন ভালো মতো ভাজা হয়ে যাবে তার মধ্যে দিয়ে দিলাম সেই পেস্টটা দেওয়ার পর দিয়ে দিলাম সামান্য একটু পানি, একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2টা মিলে 1 চা চামচ। আদা রসুন বাটাটাও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে 1 চা চামচ লাল মরিচ আর 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম। এবারে মশলাটা আমি কিছুটা সময় কষিয়ে নিচ্ছি। এই রান্নাতে মশলাটা যত ভালো করে কষানো যাবে এই রান্নাটা কিন্তু ততই মজার হবে। এখানে এখন দিয়ে দিলাম 2 চা চামচ টক দইটা দেওয়ার পর মশলাটা আবারও একটু ভালো করে কিছুটা সময় কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানোর পর যখন দেখবেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, ঠিক তখনই ভাজা মাছগুলো দিয়ে দিব। মাছটা দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানির পরিমাণটা খুব একটা বেশি করে দিচ্ছি না, কারণ রান্নাটা একটু মাখো মাখো টাইপের হবে। এবারে 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম আর সাথে হচ্ছে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। জিরার গুঁড়াটা দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে। এবারে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এবারে দেখতে পাচ্ছ রান্নাটা কিন্তু প্রায় শেষের পর্যায়ে। এবার চুলাটা বন্ধ করে আমি তরকারিটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কালার হয়েছে আর সুন্দর একটা ফ্লেভার আসছে। চুলা থেকে নামিয়ে সুন্দর একটা পাত্রে আমি পরিবেশন করেছি। আজকে আমি রুই মাছের এই রান্নাটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করছি। রেসিপিটা যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একদিন হলেও ট্রাই করবেন। এটা যে একবার খাবে সে কিন্তু বারবারই এটা খেতে চাইবে। আর সে যেদিন এটা বাসায় রান্না করবেন সেদিন কিন্তু ভাতের পরিমাণটা একটু বেশি করে রান্না করতে হবে। আর রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার দিয়ে দিও। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো আমার পেজটা ফলো দেওয়া না থাকলে প্লিজ একটা ফলো দিয়ে দিও। আবারও কথা হবে নতুন নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।